নমস্কার বন্ধুরা, আমি সীমা চলে এসেছি আমার সহচরী লাইফস্টাইল চ্যানেলের অন্য আরেকটি ব্লগ নিয়ে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে শনিবার প্রায় সকাল 6:30 বাজে। শীতের দিনে ব্যাঙ্গালোরে সকাল হতে বেশ টাইম লাগে। 6:30টার সময় বাইরে ব্যালকনিতে গিয়ে দেখলাম আকাশে তখন এক সাইডে সূর্যের উঠছে আর সেদিকটা লাল হয়ে সুন্দর রং হয়ে ধরেছে। ভাবলাম ভিডিওটা আজকে সকালের এই সানরাইজটা দিয়েই করি। এই সানরাইজটা দেখলে মনে হবে যেন কোনো পাহাড়ি অঞ্চলে রয়েছি, এত ভালো লাগছে যে মুখে বলা যায় না। এখনও রাস্তার স্ট্রিট লাইটগুলো জ্বলছে, সকাল হয়নি পুরো, কিন্তু পূর্ব দিকটা এত সুন্দর লাল হয়ে উঠেছে আমার ব্যালকনি থেকে যে ছবি তোলার লোভ সামলাতে পারলাম না। এরপর সকালে ব্রেকফাস্টের জন্য চলে এলাম। আমি আর মেয়ে এখন রয়েছি, আমার হাজব্যান্ড এখন আন্দামানের ট্যুরে গেছে, সেই জন্য দুজনের জন্য 2টো ডিম সেদ্ধ, অন্যদিকে আমার নিজের জন্য একটু চা, দুধ গরম এগুলো করে নিলাম। আর তার সকালবেলার চাটা মোটামুটি এমনি দিনে শনিবার বা রবিবারে একটু বসে তবু খেতে পারি, বাকি দিনগুলো তো ঝটপট করে করতে থাকি। কেননা মেয়ে স্কুলে যাবার সকালবেলা 7:30টায় বেরোবে, হাজব্যান্ডও 7:30টায় অফিস বেরোবে, তাই আজকে অবশ্য বসে বসে চা খাইনি, চাটা খেতে খেতেই সকালে কিছু সবজি কেটে নিলাম। সরস্বতী পুজোর দিন গোটা বানিয়েছিলাম, তার থেকেই একটু পুঁই গাছ বেঁচে গেছিলো, সেই পুঁই শাকটাকে আজকে একটু রসুন দিয়ে ভাজা করে নেব। আর তার সাথে আজকে একেবারে বাঙালি স্টাইলে আমরা যেমন আলু দিয়ে চিকেন বানাই, সেই চিকেন কারি বানাবো ঠিক করেছি দুপুরবেলার মেনুতে। আমার মেয়ের 2-3 দিন হলো একটু জ্বর সর্দি মতো হয়েছে, তাই একটু ঝাল চিকেন বানাবো ঠিক করেছি। আলুগুলো কেটে নিচ্ছি চিকেন বানাবার জন্য। 2টো আলু নিয়েছি, 2 পিস করে নেব, তাহলেই মাঝখান দিয়ে টুকরো করে 2 পিস করে নিলে আমার আর মেয়ের দুজনের খুব ভালোভাবে হয়ে যাবে। এমনিতে আমার মেয়ে আলু একেবারেই খেতে চায় না, তবু চিকেন বা মাটনের হয়তো একটা আলু খায়, বেশিরভাগ সময়ই ও খেতে চায় না। আলু বেশি তরকারিতে দিলে বেশিরভাগ সময় আমাকেই ওগুলো খেতে হয়। তো যাই হোক, আমার আলু কাটা হয়ে গেছে, আমি পেঁয়াজ, আদা, রসুন এগুলো চিকেনের জন্য কেটে নিচ্ছি। এগুলো খোলা ছাড়িয়ে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। বাজারের কেনা মাঝে মাঝে দিই, পেস্টগুলো ব্যবহার করি, কিন্তু আবার অনেক সময় থাকলে আমি ঘরে নিজে হাতেই এগুলোকে কেটে ফ্রেশ ভেজিটেবল দিয়ে বানিয়ে নিই। এখানে মিক্সির মধ্যে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিলাম। মাংসটাকে একটু আগে থেকে একটু ম্যারিনেট করে নেব, এই জন্য একটু দই নিয়েছি। দইয়ের মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নেব, নিয়ে সেটাকেও চিকেনের মধ্যে আমি দিয়ে দেব। চিকেন কারিতে একটু দই দিয়ে বানালে এর টেস্টটা ভালো হয়। আমার চিকেনটা ফ্রিজের মধ্যে ছিল রাখা, সেই জন্য ওটা মোটামুটি ফ্রিজের বাক্সটার শেপই নিয়েছে, এখনও পুরো বরফটা গলেনি বলে এটা এখনও শক্ত ডিমের মতো দেখতে লাগছে। মশলাগুলো দিয়ে হাত দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দিলাম। এরপর চলে এলাম সকালবেলা ব্রেকফাস্ট বানাতে। ব্রেকফাস্টে আজকে আমি মিলেট ধোসা বানাচ্ছি। আগের দিন রাত্রেই মিলেট আর বিউলির ডালকে 1 কাপ করে পরিমাণে দুজনকে সমান নিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপর সেটাকে আমি পেস্ট করে মানে বেটে নিয়েছিলাম মিক্সিতে। এখন সেটা দিয়েই ধোসা বানিয়ে নিচ্ছি। মিলেটে অনেকে অনেকভাবেই খায়, কিন্তু ধোসা বানিয়ে ওটা একটা খাওয়া যায়। যেহেতু সাউথের সাইডে থাকি আমরা সব কিছুই
বেটে নিয়ে ধোসা বানিয়ে নিই। মিলেটের ধোসাও অত্যন্ত উপকারী, চালের পরিবর্তে মিলেট ইউজ করা যায়, খেতেও খুব টেস্টি হয়। এই মিলেটটা যখন পেস্ট করা যায় তখন এর মধ্যে আদা, কাঁচা লঙ্কা ইত্যাদি দিয়ে দেওয়া যায়। যদিও আমি কিছুই দিইনি, শুধুমাত্র নুন দিয়ে এটাকে ফেটিয়ে নিয়েছি, তারপর এটাকে আমি ভেজে নিলাম। এমনি নর্মাল ধোসাগুলো খুবই পাতলা পাতলা হয়, এগুলো অতটা পাতলা হয় না, এগুলোকে একটু মোটা মোটাই করতে হয় আর একটু সময় দিয়ে করতে হয়, প্রায় 4-5 মিনিট মতো এটাতে ঢাকনা দিয়ে ধীরে ধীরে বানাতে হয়। তো খেতে খুবই টেস্টি হয় আর খুবই উপকারী। যেমন করে ধোসা বানায় ঠিক সেইভাবেই বানিয়ে নিলাম। কি সুন্দর ক্রিস্পি হয়েছে দেখুন, সুন্দর উঠেও গেছে কড়া থেকে। ধোসা বানিয়ে নিয়ে আমি আর মেয়ে খেয়ে নিলাম। এর সাথে আমি একটু বাদামের চাটনি বানিয়েছিলাম। টমেটো, আদা, লঙ্কা, ধনেপাতা আর বাদাম দিয়ে মিশিয়ে মিক্সিতে বেটে নিয়েছিলাম। তারপরে তার মধ্যে কড়াতে তেল দিয়ে তার মধ্যে সর্ষে আর কারিপাতা ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওটা ওই বাদামের চাটনির মধ্যে মিশিয়ে দিয়েছিলাম। এই আমাদের সকালের টিফিন ছিল আজকে। এটা রেডি হয়ে গেছে, ধোসা আর টমেটো চাটনি। মেয়েকে খেতে দিতে যাই। বাবু, আমার মেয়ে সকাল সকাল পড়তে বসেছে ঠান্ডার মধ্যে, যেন কম্বল টম্বল মুড়ে শুয়ে শুয়ে বিছানায় অঙ্ক করছে। বাবু এনে এনে না তো খেয়ে দেখ কেমন হয়েছে। মিলেট ধোসা খেয়ে দেখ, যথেষ্ট ক্রিস্পি হয়েছে না? সাধারণত এটা হয় না, এটা নরম ট্যালট্যালে হয়। কেমন লাগছে? এবার দেখি আমিও খেতে শুরু করি, আমারও খিদে পেয়ে গেছে। ব্রেকফাস্টের টাইম। ব্রেকফাস্ট সেরে স্নান করে পুজো করে এসে দুপুরে লাঞ্চের জন্য প্রিপারেশানে এলাম। আগেই বলেছি আমার আজকে চিকেন কারি বানানো ছিল। চিকেন অলরেডি আমার ম্যারিনেট করা আছে। এখন আমি যে আলুগুলোকে কেটেছিলাম সেই আলুগুলোকে ভালো করে লাল লাল করে আর ক্রিস্পি করে ভেজে নেব। এখানে আলুগুলো একটু শক্ত হয়, সেদ্ধ হতে টাইম লাগে, সেই জন্য আমি আলুগুলোকে ভালো করে আগে ফ্রাই করে নিই, তারপর সেটাকে আমি একটা কুকারে সিটি দিয়ে নিই। এরপর চিকেনের সাথে মিশিয়ে দিই। তখন আস্তে আস্তে চিকেনের যে মশলাপত্র এর মধ্যে ঢুকে যায়, টেস্টটাও ঢুকে যায়। কেন চিকেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কষাতে কষাতেই চিকেন সেদ্ধ হয়ে যায় এখানে, সেই জন্য আলুগুলোকে আগে থেকেই আমি একটু সেদ্ধ করে রেখে দিই। এখানে আমার আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এদেরকে এবার আমি কুকারের মধ্যে সেদ্ধ করে নেব। আলুগুলোকে আমি একদিকে সেদ্ধ হতে দিয়ে অন্যদিকে যে সকালবেলা পুঁই শাকটা কেটেছিলাম সেটাকে ভাজা করে নেব। তার জন্য কড়া চাপিয়ে দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তাতে একটু রসুন ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে আর এই পুঁই শাকগুলো দিয়ে দেবো। এই পুঁই শাকগুলো আস্তে আস্তে হতে থাকবে, ততক্ষণে আমার আলুও সেদ্ধ হয়ে যাবে ওদিকে।
এতে একটু হলুদ দিয়ে দিলাম। যে কোনো রান্নাতেই আমরা হলুদ ব্যবহার করি। হলুদটা একটু তেলের মধ্যে ভেজে দিলাম, না হলে হলুদের একটা কাঁচা গন্ধ ছাড়ে। এমনিতেও আমি শুনেছি হলুদকে নাকি তেলের মধ্যে ভাজলে হলুদের ভেতরে যে কিউকারমাইন থাকে সেটা অ্যাক্টিভ হয়ে যায়, সেটা আমাদের শরীরে উপকারিতা বাড়ায়। পুঁই শাকটা মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পর শেষে আমি নুন দিলাম, কেননা প্রথমে দিলে শাক তো এটা শুকনো হয়ে আস্তে আস্তে কমে যায়, তখন নুন দিলে ঠিক হয়, নয়তো প্রথমে নুন দিয়ে ফেললে বোঝা যায় না পরিমাপটা, শাকের মধ্যে নুন বেশি হয়ে যায়। আমার এখানে পুঁই শাকটা ভাজা হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে দিয়ে এবার চিকেনটা বানাবার জন্য কড়া বসিয়ে দিলাম। কড়াটা গরম হতে তেল দিয়ে দিলাম বেশ খানিকটা, তারপর তার মধ্যে গরম মশলার কয়েকটা গোটা গরম মশলার ফোড়ন দিয়ে দিলাম। এই গোটা গরম মশলাগুলোর মধ্যে রয়েছে দারচিনি, লং, এলাচ, শুকনো লঙ্কা, গোলমরিচ, তেজপাতা, একটা স্টার আনিস, সমস্ত কিছু, জিরে। মশলাটা একটু ভালো করে ভাজা হয়ে গেলেই এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলাম লাল লাল করে। পেঁয়াজকে ভালো করে মাংস দেওয়ার আগে ভেজে নিতে পারলে টেস্টটা খুব ভালো হয়। একটু বাটা পেঁয়াজ মাংসে ম্যারিনেট করার সময় দেওয়া আছে, তো বাকিটা এখানে দিয়ে দিলাম। অন্য সাইডে আমার ভাতটাও রান্না হয়ে গেছে। দুপুরে লাঞ্চের আগে প্রিপারেশানে আমি একই সাথে চটপট করে নিলাম। পেঁয়াজের পরে ভাজার পরে আমি মাংসটা দিয়েছিলাম, সে সময় আমার ক্যামেরাটা একটু মানে কিছু প্রবলেম হয়েছিল বলে ওই ছবিটা ওঠেনি। এখন কষাতে কষাতে মাংস অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে, আর কি সুন্দর একটা লাল রং ধরেছে, দেখেই খুব লোভনীয় লাগছে। আর আমার গোটা ফ্ল্যাটটা এই মাংসের সুগন্ধে ভরে উঠেছে। মেয়েরা পাশ থেকে বলছে, মা কি সুন্দর গন্ধ ছাড়ছে, আর এই কালারটাও খুব সুন্দর হয়েছে। এই অবস্থায় আমি আলুগুলোকে দিয়ে আর একটু বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে সিদ্ধ করে নেব। শেষে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেবো, দিলেই আমার হয়ে যাবে। চিকেন কারিতে বেশি জল ঢালবো না, সামান্য একটু পাটি ধোয়া জল দিয়ে দেবো, যার মধ্যে চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে একটু সেদ্ধ করে নিলেই হয়ে যাবে আমার চিকেন কারি। চিকেন কারি আমার রেডি হয়ে গেছে। জলটা একটু কমই হয়েছে, আমার মেয়ের একটু খেতে অসুবিধা হবে, না হলে ঠিকই আছে, আমার কোনো অসুবিধা হবে না। চিকেন কারি একটু ড্রাই ড্রাই খেতেই ভালো লাগে। দুপুরের খাবার নিয়ে বসে এলাম। পুঁই শাক ভাজা একটুখানি খেয়ে দাও, ভালো লাগা উচিত আশা করি। চামচ কিরে, মাংসটা খেতে কেমন লাগছে রে? আমার একটা প্রথম প্রবলেম, পেঁয়াজ পড়বে মুখে, তো প্রথমে বাচ্চাতে করো ওকে। বানিয়েছো কি? এটা ভালো বানিয়েছো, কিন্তু কি বানিয়েছো? এটা একেবারে পিওর বাঙালি স্টাইলে আমরা যে চিকেন আলু দিয়ে চিকেনের ঝোল বানাই। আচ্ছা, কাই মরে যায়? কাইটা দেখ মরে যায় বলতে, একটু চিকেন একটু ড্রাই ড্রাই যদি না করি, সেক্ষেত্রে কি বলতো, মানে টেস্ট আসে না। মাটন হলে একদম পুরো জল গড়াচ্ছে, ঠিক আছে, কিন্তু চিকেন তো একটু ড্রাই ড্রাই করতে, এই জন্য একটু ড্রাই ড্রাই। তোকে ঝোল দেবো। ভালো বানিয়েছো, নুন ঝাল মশলা সব ঠিক আছে। চিকেনটা ভালো কুক হয়েছে, ভালো পারফেক্ট। কারিও ভালো হয়েছে, আমি হয়েছে। জামি হয়েছে, জামি মাই টামি। ভালো বানিয়েছো।
আমিও খেতে বসে যাই, আমারও এদিকে প্লেটে বাড়া হয়ে গেছে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। মাঝে মাঝে আমার বানানো রান্নাগুলো একটু রান্না করে দেখবেন খেয়ে, আর তারপর আমাকে একটু কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।